নমস্কার বন্ধুরা, বঙ্গ ট্রেডারে আপনাদের স্বাগত। বঙ্গ ট্রেডার এখন শুধু ইউটিউব ফেসবুকে নয়, বঙ্গ ট্রেডার এখন ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে, bongotrader.com। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয় নিয়ে বেশিরভাগ লোকেই কথা বলতে চায় না। এর পিছনে দুটো কারণ রয়েছে। যারা অ্যাকচুয়ালি যাদের বলার কথা তারা বলে না এই কারণ এটা দিয়ে তারা আর্নিং করার চেষ্টা করে, অর্থাৎ লোকের ক্ষতি হয় হোক, আমার লাভ হোক, এই আশায় লোকে কিন্তু বলতে চায় না। আবার অনেকে বলতে এই জন্যই চায় না যে তারা আসলে জিনিসটা জানেই না। রিসেন্টলি দুটো ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আগে প্রথম হচ্ছে, কালকে আমি ছিলাম বড় বাজারে। আমি একটা ছোটোখাটো একটা ব্যবসাও করি, সেই ব্যবসার জন্য আমি গেছিলাম বড় বাজারে। তো সেখান থেকে আমার এক ভিউয়ার ফোন করেছে। তিনি বলছে যে তিনি ফরেক্স ট্রেডিং করেন এবং তার এক স্যার আছে, স্যারের দ্বারাই তিনি অনুপ্রাণিত এবং স্যার তাকে ট্রেডিং অ্যাকাউন্ট খুলে দিয়েছে এবং স্যার যেভাবে বলছে সেভাবে করছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ফরেক্স ট্রেডিং কি ভারতবর্ষে লিগ্যাল? বলে স্যারও বলেছে যে এটা লিগ্যাল নয়, কিন্তু কিছুদিনের ভিতর লিগ্যাল হয়ে যাবে। এটা কেমন একটা কথা হয়ে গেল? যেটা লিগ্যাল নয় সেটা পরে লিগ্যাল হবে, সেইটা ভেবে আমি এখন সেটা কেন ব্যবহার করব? প্রশ্ন এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে ট্রেডিং অ্যাপসে ইউজ করছে, সেই ট্রেডিং অ্যাপসে বর্তমানে যদি ট্রেড করা হয়, গভর্নমেন্ট যদি সেটাকে ডিটেক্ট করে ফেলে তাহলে কিন্তু তার বড় একটা সাজা হতে পারে। এখন কথা হচ্ছে, সে কেন ফরেক্স ট্রেডিংয়ে যাচ্ছে? এর প্রথম কথা হচ্ছে, ওই যে স্যার, ওই স্যার তাকে বড় লাভের আশা দেখিয়েছে, প্রচুর লাভের আশা দেখিয়েছে, সেজন্য সে তার ভিতরে গেছে। ফরেক্স ট্রেডিংয়ে সত্যি কি লাভবান হওয়া যায়? অবশ্যই যায়, প্রত্যেকটি ট্রেডিংয়েই সফল হওয়া যায়, কিন্তু তার পিছনে যে মাইন্ডসেট, সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট দরকার, সেগুলো কিন্তু এরা কখনোই বলে না। কারণ হচ্ছে, এরা যত ট্রেড করবে তত টাকা ওই স্যারদের পকেটে ঢুকবে। তবুও যারা অনুপ্রাণিত হচ্ছে তারা নিশ্চয়ই ইন্টারনেট ব্যবহার করছে এবং ইন্টারনেট ব্যবহার করে তারা এই কাজগুলো করছে। তাহলে ইন্টারনেট খুঁজে তারা কেন দেখছে না যে আমি যে কাজটা করছি সেই কাজটা লিগ্যাল কি ইনলিগ্যাল? আমরা দেখে নেব যে ফরেক্স ট্রেডিং ভারতে কি লিগ্যাল কি ইনলিগ্যাল। দেখুন, ভারতে ফরেক্স ট্রেডিং লিগ্যাল আবার ইনলিগ্যাল। এটা কেমন কথা? এখানে দেখুন, আমি ওয়েবসাইটে আপনাদের দেখাচ্ছি। এটা চ্যাটজিপিটির থেকে আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি চ্যাটজিপিটি যেটা দেখাচ্ছে সেটা তার ডেটাবেস থেকে দেখাচ্ছে এবং ডেটাবেসটা অথেন্টিক না হলে সে কখনোই দেখায় না। এখানে দেখাচ্ছে যে ফরেক্স ট্রেডিংয়ে 85% টু 90% ট্রেডার ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ যদি 100 জন ট্রেড করে তার ভিতরে 85 জন বা 90 জনই লস করছে। তার লাভ করছে কয়জন? 10 টু 15% লোক এরা লাভবান হচ্ছে। এই যে 10-15% লাভবান হচ্ছে, তারা কতটা লাভবান হচ্ছে তাও একটা দেখার বিষয়। আমরা ডিপ অ্যানালাইসিস যদি করে দেখি তাহলে এই যে 10-15% লোক ইনকাম করছে, তারা কত ইনকাম করছে সেটাও আমরা দেখতে পাবো। আমি অত দূরে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে, যত লোক ফরেক্স ট্রেডিং করছে তার ভিতরে 10-15% লোক সাকসেস হচ্ছে। তাহলে সাকসেসফুল নয় কত? 85 বা 90%। এবার ধরুন, আপনাকে এমন একটা কাজ সাজেস্ট করা হলো যে ভাই এই কাজটা করে, এই কাজে প্রচুর টাকা আছে, কিন্তু কথা হচ্ছে এখানে 100 জন যদি ট্রাই করে তার ভিতরে 90 জন বা 85 জনই ফেলিওর হয়। তাহলে আপনার ফেলিওরের চান্স কত? আপনার ফেলিওরের চান্স 85 থেকে 90%। তাহলে আমি কেন সেখানে যাচ্ছি? আমরা যাচ্ছি লোভে পড়ে। এখন ব্যবসার কয়েকটা মডেল রয়েছে, যে কোনো ব্যবসার। ভারতে একটা বড় মডেল হচ্ছে মানুষকে লোভ দেখিয়ে ইনকাম করে নিয়ে আসা। ট্রেডিং যারা শেখায় বেশিরভাগই লোক লোভ দেখায়, কিন্তু আমিও ট্রেডিং শেখাই, কিন্তু আমি বোধ হয় না আমি এতগুলো ভিডিও করেছি কোনোটাই আমি লোভ দেখিয়েছি। আমি প্রত্যেকবারই বলেছি খুবই রিস্কি বিজনেস। শিখে যদি করতে পারেন তাহলে অবশ্যই করুন, না শিখে করতে আসবেন না, তাতে আপনি লুজার হবেন। এরা যে ট্রেডিং অ্যাপসগুলো ব্যবহার করছে, সেই ট্রেডিং অ্যাপসগুলো ভারতে কিন্তু লিগ্যাল নয়, ইললিগ্যাল। আমরা ওয়েবসাইটে গিয়ে দেখব আরবিআই কতগুলো অ্যাপস বেআইনি ঘোষণা করেছে। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো ট্রেডিং অ্যাপস ইললিগ্যাল ঘোষিত হয়েছে। এর ভিতরে দেখুন, এই যে ওয়েবসাইট রয়েছে, এগুলো অ্যাপস, হ্যাঁ, এগুলো অ্যাপসের ওয়েবসাইট এখানে। অর্থাৎ এটা আপনি মোবাইলে করতে পারবেন, এটা আপনি ডেস্কটপে করতে পারবেন। এবার দেখুন এখানে যে কত রয়েছে, আমি কতগুলোর নাম নেব বলুন। এখানে
টোটাল রয়েছে 95, মানে 95টা ট্রেডিং অ্যাপস কিন্তু ইনলিগাল ঘোষিত করা হয়েছে। এটা কে করেছে ঘোষিত? এইটা দেখেছো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কিন্তু এটা ইনলিগাল ঘোষিত করেছে। এবার আমি যার সঙ্গে কথা বলছিলাম সে আমাকে কি বলল, সে আমাকে বলল যে সে মেটাতে ট্রেড করছে, মেটা 5। তো আমরা এখানে দেখুন মেটা 5 কি আছে, হ্যাঁ এই দেখুন মেটা ট্রেডার 5, এই মেটা ট্রেডার 5-এ সে ট্রেড করছে। মেটা ট্রেডার 5 তো ইললিগাল জিনিসটাকে লিগ্যাল বলে চালিয়ে দেওয়ার মতো এই মাস্টারমশাইদের সত্যি ধন্যবাদ দিতে হয় যে আপনারা এই সব ছেলেপেলের মাথায় যে কি ঢুকিয়েছেন, একেবারে সর্বনাশের পথে আপনারা নিয়ে যাচ্ছেন। দেখুন পয়সা আপনি কামাচ্ছেন ঠিক আছে, কিন্তু এই পয়সাটা অন্য লোকের মাথায় বাড়ি দিয়ে যখন কামান এটা ঠিক নয়। আপনারা লিগ্যাল কাজটা করুন, ইললিগালটা ছাড়ুন। এবার দেখুন আমরা দেখে নেব যে এই সমস্ত অ্যাপসে যদি আমরা ট্রেড করি তাহলে আমাদের কি ঘটতে পারে। আগে আরেকটা কথা বলে নিই, আজকে দুপুরবেলায় আমার শালা মানে আমার ওয়াইফের একমাত্র ভাই ফোন করেছে। তো বলছে আমি একটা বেটিং অ্যাপস চালাতাম, সেখানে গেম খেলতাম এবং গেম খেলার জন্যে যারা এই অ্যাপসগুলো ব্যবহার করছে সবাইকে ডেকে পাঠিয়েছে ইনকাম ট্যাক্সের থেকে, এখন আমার কি হবে। তো তাকে আমি কি বলতে পারি, আর তাকে আগেই আমি বুঝিয়েছিলাম দেখো এই সমস্ত করছো এগুলো ভালো না, বেশি লোভ ভালো নয়, এতে কিন্তু তুমি ফেঁসে যেতে পারো। তো সে কথা শোনেনি, পরে এখন আমাকে জিজ্ঞেস করছে এখন আমি কি করব, এখন আমার ব্যাংকের যে টাকা রয়েছে সেই টাকাগুলো তো ফ্রিজ হয়ে গেল, এখন আমি কি করব। তো আপনার কি হতে পারে এই সমস্ত বেটিং অ্যাপস এবং এই সমস্ত অবৈধ ট্রেডিং অ্যাপস ব্যবহার করলে আপনাদের কি ঘটনা ঘটতে পারে আপনার পিছনে, সেটা একটু দেখে নিই। দেখুন প্রথমে কি হতে পারে, প্রথমে হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে, এক। দ্বিতীয় হচ্ছে ফেমা উল্লঙ্ঘন, আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী ব্যাঙ্কগুলো আপনার অ্যাকাউন্ট তাৎক্ষণিকভাবে ব্লক বা ফ্রিজ করে দিতে পারে। এরপরে হবে তদন্ত, আপনার অ্যাকাউন্টের টাকা কোথা থেকে এসেছে এবং কোথায় গেছে তা নিয়ে দীর্ঘমেয়াদী তদন্ত হতে পারে। এটা যে কতদিন হতে পারে এর কোনো ঠিক নেই, যতদিন না এই তদন্ত শেষ হবে ততদিন আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে আর কিছু করতে পারবেন না। তারপরে দেখুন কি হতে পারে, বিপুল পরিমাণে জরিমানা হতে পারে। এখানে দেখুন ফরেক্স এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট ফেমা যাকে বলা হয় 1999 অনুযায়ী অবৈধ ফরেক্স লেনদেনে একটি দণ্ডনীয় অপরাধের শাস্তি হিসাবে 300% জরিমানা দিতে হতে পারে। অর্থাৎ আপনি যে ট্রানজ্যাকশনগুলো করেছেন সেই ট্রানজ্যাকশনের 300% জরিমানা দিতে হতে পারে আপনাকে। তারপরে কি হতে পারে, যদি দেখা যায় যে আপনার ট্রানজ্যাকশনটা ঠিকমতো আইডেন্টিফাই করা গেল না, সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে মিনিমাম আপনার 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তারপরে কি আছে, এই জরিমানা যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার প্রতিদিনের জন্য 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা যেতে পারে। অর্থাৎ আপনি যে প্রত্যেক দিন আপনি ব্যবহার করেছেন সেই ব্যবহারের জন্য আপনার 5 থেকে 10,000 টাকা প্রত্যেক দিন দিতে হতে পারে। এবার হিসাব করুন আপনি কতদিন অ্যাপসটা চালিয়েছেন, সেই হিসাবে আপনাকে টাকাটা দিতে হতে পারে। এরপরে আপনি যদি সেই টাকা আপনি না দিতে পারেন তাহলে কি হতে পারে, তাহলে আপনার কারাদণ্ড হতে পারে। কত কারাদণ্ড হতে পারে, আপনার 5 বছর পর্যন্ত জেল হতে পারে। তারপরে আরও কি হতে পারে, সিবিআইয়ের নজরে যদি আসে আপনি ভবিষ্যতে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বা বৈধ কোনো ব্রোকারের কাছে ট্রেডিং অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। এমনকি আপনার পাসপোর্ট বা বিদেশ যাত্রার ক্ষেত্রেও আইনি জটিলতা তৈরি হতে পারে। আরও কি রয়েছে, আয়ের ট্যাক্স সংক্রান্ত জটিলতা, ইনকাম ট্যাক্স ইস্যু হতে পারে। অবৈধ ট্রেডিং থেকে হওয়া লাভকে ইনকাম ট্যাক্স রিটার্নে দেখানো কঠিন। যদি আপনি এটি লুকিয়ে রাখেন এবং পরে আয়কর বিভাগ তা খুঁজে পায় তবে আপনার উপর ট্যাক্স ফাঁকির মামলা হতে পারে এবং চড়া সুদে জরিমানা দিতে হতে পারে। এরপরে হচ্ছে মূলধন হারানোর ঝুঁকি। সবথেকে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মূলধন হারানোর ঝুঁকি। এটা ফ্রড এবং স্ক্যাম, এই সমস্ত যে ট্রেডিং অ্যাপস রয়েছে এরা যে কোনো সময় আপনার সঙ্গে ফ্রড করতে পারে। আপনার দেখা যাচ্ছে আপনি একটা ট্রেড নিয়েছেন এবং ট্রেড নেওয়ার পরে আপনি প্রফিট করেছেন, এবার এমনও হতে পারে যে বড় প্রফিট হয়েছে সেই টাকাটা হজম করে দিতে পারে, অর্থাৎ আপনাকে দিলই না, আপনি কিচ্ছু করতে পারবেন না, কোনো জায়গায় আপনি কমপ্লেন করতে পারবেন না, আপনার পুরো টাকাটা ব্রোকার নিয়ে নিতে পারে, অর্থাৎ ফ্রড করে দিতে পারে আপনার সাথে। তো এত সমস্যা থাকা সত্ত্বেও আপনারা যদি এই সমস্ত
ট্রেডিং অ্যাপস আপনারা ব্যবহার করেন তাহলে কিছু বলার নেই। এবার আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে তাহলে কি ফরেক্স ট্রেডিং একেবারেই অবৈধ? না, একেবারে অবৈধ নয়, বৈধ। কতটা বৈধ? বৈধ হচ্ছে 4টে পেয়ারে। একটা হচ্ছে ইউএসডি আইএনআর, ইউরো আইএনআর, জিবিপি আইএনআর এবং জেওয়াইপি আইএনআর, যেটা হচ্ছে মার্কিন ডলারের সাথে, ইউরোর সাথে রুপি, ব্রিটিশ পাউন্ডের সাথে রুপি এবং জাপানি ইয়েনের সাথে রুপি। এটা আপনি ট্রেড করতে পারেন। এইবার কথা হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন বলে ওই অবৈধ ট্রেডিং অ্যাপসে ট্রেড করলে চলবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে সেবি রেজিস্টার্ড যে এক্সচেঞ্জগুলো রয়েছে সেই এক্সচেঞ্জ থেকে আপনাকে ট্রেড করতে হবে এবং সেবি রেজিস্টার্ড যে ব্রোকার রয়েছে সেই ব্রোকার অ্যাপস আপনাকে ইউজ করতে হবে। তো আপনি যদি সত্যিই ফরেক্স ট্রেডিং আপনার পছন্দ, আপনার ভালো লাগে যে আমি ফরেক্স ট্রেডিংটাই করব, তাহলে লিগেলে আসুন না। কেন ইললিগালের পিছনে দৌড়াচ্ছেন? ব্রোকার বাঁচানোর জন্যে? এই ব্রোকারেজ বাঁচানোর চক্করে আপনি সর্বশান্ত হয়ে যাবেন, আপনার পুরো ফিনান্সিয়াল কেরিয়ারটাই ধ্বংস হয়ে যেতে পারে। তো আপনি কি করতে পারেন এই ট্রেড করার জন্যে? যেরকম ধরুন জিরোধা, ধন, গ্রো, এই সমস্ত যে অ্যাপসগুলো রয়েছে, এটা সেবি রেজিস্টার্ড অ্যাপস। এই অ্যাপসগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি সত্যি ফরেক্স ট্রেডিং করতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ধন ট্রেডিং অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি ধন ট্রেডিং অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন এবং সেখানে এমসিএক্স, ফরেক্স এগুলো আপনি ইনেবল করতে পারেন এবং এই 4টে পেয়ারে আপনি কাজ করতে পারেন, যেটা লিগেলি। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি ইনলিগাল ওয়েবসাইট থেকে বা অ্যাপস থেকে আপনি যদি ট্রেড করে অনেক টাকাও কামান, তবুও সেই টাকাটা কিন্তু ব্ল্যাক মানি হয়ে যাবে, অর্থাৎ সেই টাকাটা আপনি ইউটিলাইজ করতে পারবেন না। তো সমস্যা ক জায়গায়? সমস্যা রয়েছে অনেক জায়গায়। প্রথম হচ্ছে আপনাকে ফ্রড হতে পারে, আপনার জেল হতে পারে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হতে পারে, আপনার তারপরে আপনি কামালে ব্ল্যাক মানি কামাচ্ছেন এবং সবথেকে বড় কথা, আপনার 85 থেকে 90% আপনি লসের শিকার হতে পারেন। অর্থাৎ 85% থেকে 90% লোক তো লস করছেন, তো আপনারও চান্স আছে যে আপনি 85 থেকে 90%-এর ভিতরেই থাকবেন। ওই যে 10-15%-এর ভিতরে আসা খুব সহজ নয়। তাই কারো প্ররোচনায় পা দেবেন না এবং নিজের কেরিয়ারটাকে ধ্বংস করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে বঙ্গ ট্রেডারকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ট্রেডিং শিখতে চান তাহলে এই চ্যানেলটা দেখতে থাকুন। এখানে একেবারে বিগিনার টু অ্যাডভান্স শেখানো হচ্ছে, এখানে শিখতে পারেন। এবং আপনি যদি চান না আমি একটা সম্পূর্ণ কোর্স চাই, আমি এদিক ওদিক দৌড়াবো না, আমি একটা সম্পূর্ণ কোর্স চাই এবং সেই কোর্স দিয়ে আমি ট্রেড করব, তাহলে এই ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে এনরোল করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।